ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? সবাই কি ঈদ করতে বাড়িতে চলে গেছেন? আমি কিন্তু এবার ঈদ করতে বাড়িতে যেতে পারিনি, মনটা ভীষণ খারাপ। আপনাদের কী অবস্থা? তো তারপরেও বলছি আলহামদুলিল্লাহ। সবার ঈদ কেমন কাটলো? আশা করি অনেক ভালো কাটছে। দোয়া করছি সবার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ঈদে হচ্ছে ভালো বেশি ডেজার্ট আইটেম বানানো হয় না কুরবানির ঈদে। কুরবানির ঈদে মাংসর ঝামেলা থাকে, ওটা নিয়েই সবাই ব্যস্ত। তো তারপরে আমি নর্মালি যে ডেজার্ট আইটেমগুলো হয়, যেরকম সেমাই রান্না করেছি 2 পদের, আর এখন হচ্ছে আর কিছুই করব না, এই 2 পদের সেমাই। আর এই যে আরেক ঝামেলা নিয়েছি চালের রুটি। কুরবানির ঈদে আমার শ্বশুর আবার চালের রুটি অনেক পছন্দ করে। কুরবানির ঈদে গরুর মাংস দিয়ে খেতে সে অনেক পছন্দ করে, তাই যত ঝামেলাই হোক না কেন আমি চেষ্টা করি চালের রুটিটা বানানোর জন্য। তো চালের রুটিটার হচ্ছে ডোটা আমি রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটাকে কি বলে, ওই এটার একটা নাম আছে, যাই হোক আমি ভুলে গেছি। এটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এখন হচ্ছে বেলার পালা। আমি বেলে নিব সুন্দর করে, পাতলা করে। চালের রুটি যত পাতলা করে বেলবেন তত খেতে কিন্তু স্বাদ লাগে। চালের রুটি পাতলা হলে মুখের মধ্যে দিলে মিশে যায়। দেখেন কত সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি। তো আমাদের মাংস চলে এসছে। মাংস আসার আগে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের মাংস রেডি করার পালা। সবাই ওদিকে ভাগছোগ করছে, আর আমাদের হচ্ছে রান্না করার জন্য কিছু মাংস দিয়েছে। যেরকম আমাদের দিয়েছে 8 কেজি, আর আমার ননদের বাসায় দিয়েছে 6 কেজি। তো আমাদের রান্নাটা আমরা করব, আর ননদের বাসার মাংসটাও আমরা রান্না করে দিব। কাঁচা মাংসটা তারা নেয় না, তারা নাকি আমার হাতের রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমি ননদের বাড়ির মাংসটা রান্না করেই দেই সব সময়। সব সময় অল টাইম, যতদিন থেকে বাড়িতে আসছি, যতদিন ননদের বিয়ে হয়েছে, ততদিনই হচ্ছে আমি কুরবানির মাংসটা ওদেরকে রান্না করে দেই। এছাড়াও অনেক রান্নাবান্না করে দেই। তো কুরবানির মাংসটাও হচ্ছে রান্না করে দেই। আমার হাতের রান্না নাকি তাদের অনেক ভালো লাগে। যাই হোক, ভালো লাগলেই ভালো। মানুষের হচ্ছে আমাকে ভালো লাগে না, আমার হাতের রান্না ভালো লাগে, এরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, কোনো ব্যাপার না। তো এই মাংসটা আমি রান্না মাখিয়ে বসাবো। আপনারা কে কে রান্নার মাংসটা, গরুর মাংসটা মাখায় বসান, কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু মাংসটা সব সময়ের জন্য রান্না মাখাইয়েই বসাই। আর এই যে দেখেন, সবাই হাতে নিতে ভয় পায়, আর আমার মরিচ মশলাপাতি যাই বলেন না কেন, হাত দিয়ে না করলে না তৃপ্তি আসে না। হাত দিয়ে কাজ না করলে তৃপ্তি আসে না। তার জন্য হচ্ছে আমি হাতে মাখায় সব কাজ করার জন্য ট্রাই করি। আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণে অনেক মাংস, তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি 20-30 কেজি মাংস একাই বসাতে পারি। আমার কারো হেল্পেরও প্রয়োজন হয় না ইনশাল্লাহ। সব তো একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পোস্তদানা বাটিয়ে একটু রেখেছিলাম। এই রান্নাটার স্বাদ একদম মেজবানি রান্নার স্বাদ চলে আসবে। যেহেতু অন্য সময় অন্য টাইমে মাংস যতটা না স্বাদ লাগে, তার থেকে দ্বিগুণ স্বাদ কিন্তু কুরবানির মাংসটা লাগে। এক্সট্রা একটা স্বাদ আছে তার মধ্যে। যদি আপনি রান্নাটাকে একটু মানে অতিরঞ্জিত করে রান্না করেন, তাহলে মেজবানি রান্না ফেল হয়ে যাবে ঘরোয়াভাবেই, ঘর বসেই। তো আমি সব মশলাপাতি দিয়ে হচ্ছে সরিষা তেল দিচ্ছি। সরিষা তেলটা দিলে কিন্তু রান্নার কালারটা আরও বেশি সুন্দর আসবে। সরিষা তেলে কিন্তু রান্নার কালার ভালো আসে। মেজবানি রান্নায় কিন্তু সরিষা তেল অ্যাড করে, আপনারা সবাই জানেন কম বেশি। তো আমি একে একে সব মশলাপাতি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাখানোর পালা। এরপরে হাত দিয়ে সুন্দর করে মাখাই দিব, যাতে মাংসের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মশলা ঢোকে। চামচ দিয়ে দিলে কি সেটা হবে বলেন তো? তো তার জন্য আমি হাত দিয়ে কিন্তু মাখাই দিচ্ছি। মনের মাধুরী মিশিয়ে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে দিয়েছি। মানুষ বলে না, যত্নে হচ্ছে রত্ন মেলে, কিন্তু তেমনি রান্নাও যত যত্ন করে করবেন, ভালোবাসা দিয়ে করবেন, রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। তো আমি সবসময় ট্রাই করি আবার সবটা দিয়ে, সবটা ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে রান্নাটা করার, যার জন্য হয়তোবা আমার রান্না সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই যে আমি দেখতেই পাচ্ছেন সুন্দর করে হাত দিয়ে একদম সুন্দর করে একদম নাড়ায় চাড়ায় সুন্দর করে মেখে দিচ্ছি, যাতে মশলাটা মাংসের মধ্যে একদম সুন্দর করে ভেতরে চলে যায়। মশলাটা যাতে সুন্দর করে মাংসের গায়ে লেগে যায়, তার জন্য সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে এটাকে চুলায় উঠিয়ে দিব।
তো মাখানো টাখানো শেষ হলে এই যে আমরা এখন চুলায় উঠাই দেবো। আমার মাখানো অটোমেটিকলি শেষ হয়ে গেছে। তো কে কে মাখায় বসান কমেন্টে কিন্তু জানাবেন। তারপরে এই যে চুলায় দিয়ে দিচ্ছি। এত মাংস কিন্তু একসাথে নাড়াও কষ্টকর, তারপরেও নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে। দুই চুলায় মাংস, এক চুলায় 8 কেজি মাংস, এক চুলায় 7 কেজি 6 কেজি মাংস। তো রান্না করতে করতে লাড়তে লাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে। এদিকে আবার এক পাতিলে একটু কম হয়েছে মশলা, তাই একটু বেটে দিতে বলছি আমার জায়েরে, তো বেটে দিচ্ছে। এদিকে দেখেন প্রায় মাংস হয়ে গেছে। এখন কিন্তু কলিজা আবার আলাদা রান্না করব। কলিজার জন্য আলাদা হচ্ছে মশলা কষাচ্ছি। ওদিকে তো দুই পাইলা মাংস বসাইছি, এদিকে হচ্ছে কলিজার জন্য আলাদা আলাদা করে মশলা কষাচ্ছি। কলিজার মধ্যে একটু মাংস অ্যাড করেছি। কলিজার মধ্যে একটু মাংস অ্যাড করলে আমার কাছে ভালো লাগে, শুধু কলিজা কেন যেন আমার ভালো লাগে না। তো সবাই আমার মতো করে আমার পছন্দেই তাদের মানে এখন রান্নার বিষয়ে অন্ততপক্ষে আমার পছন্দে তাদের পছন্দে মিলে যায়। দেখেন মাশাল্লাহ, কালার দেখেই পরাণ জুড়িয়ে যাচ্ছে একদম, কি বলবো, অমাইক একটা কালার আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখেন কালার দেখেই মনে চাচ্ছে খেয়ে ফেলি। তো এখন হচ্ছে এই যে চালের রুটিও আমি ভেজে নিয়েছি। দেখেন আমাকে ভালো না লাগলেও আমার কাজ বাস তারপর রান্না বাড়া সবার ভালো লাগে। যাই হোক, সবাই খাইছে। খাওয়ার শেষে আমরা প্রায় আসরের আজান দিছে, সেই সময় হচ্ছে আমরা খেতে বসছি। আমি আর আমার যা এই যে নলির হাড় নিয়েছি, তা একজনই খেতে পারবো না, দুজন মিলে খাচ্ছি। আমি আর আমার যা ভাগ করে খেয়েছি, সবাই খাইছে। তার শেষে হচ্ছে আমরা খাচ্ছি। এই যে এত সুন্দর একটা কালার দেখছেন, মাশাল্লাহ। আমি একা খাবো কেন, আপনারাও একটু সবাই মিলে খান। এই যে সবাইকে দিচ্ছি, খেয়ে নেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিও।